মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাস লীলা আগামী 15 নভেম্বর চলছে 182তম রাস উৎসব উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি। বাদ্যযন্ত্রের মূর্ছনা আর নৃত্যগীতের মহড়ায় মুখর এখন কমলগঞ্জের মণিপুরী পল্লী। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাস লীলা প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে আয়োজন করা হয়। মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যের ধ্রুপদী ধারার এক অপূর্ব শৈল্পিক উপস্থাপনা রাসনৃত্য। চলছে সেই মহা উৎসবের প্রস্তুতি এবং মহড়া। বাড়ির উঠোনে ছেলেমেয়েরা নাচছে, প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন রাসনৃত্যের মুদ্রা। কোথাও বাড়িতে চলছে রাখাল নৃত্যের মহড়া। রাসলীলা দুই ভাগে বিভক্ত, গোষ্ঠলীলা ও রাসলীলা। গোষ্ঠলীলায় কৃষ্ণের বাল্যকালের রাখওয়াল রূপ অর্থাৎ মাঠে মাঠে বাঁশি বাজিয়ে ধেনু চড়াবার মুহূর্তগুলো তুলে ধরা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মাধবপুরের 3টি জোড়া মণ্ডপে চলছে গোপী নৃত্যের প্রশিক্ষণ। আমাদের এখানে প্রতি বছর মণিপুরীদের রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের। রাসের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং রিহার্সেল দিচ্ছে। ধর্মীয় যে অনুষ্ঠান রাস পূর্ণিমা, সেটা আমরা আজকে থেকে নাচ শেখার মাধ্যমে আমরা শুরু করব। রাস পূর্ণিমার জন্য এখানে আমরা নাচ শিখতে এসেছি, শিক্ষা করতেছি গোপী নিয়া। এরপর রাস পূর্ণিমার দিনে আমরা রাস পূর্ণিমা অনুষ্ঠান হল। কমলগঞ্জে 1 মাস আগে থেকেই চলে রাস উৎসবের প্রস্তুতি ও মহড়া। রাস লীলা ওইটার প্রস্তুতিমূলক আজকে থেকে শুরু করা হইতেছে প্রশিক্ষণ। রাখাল নৃত্যের জন্য 10-12 বছর বয়সী, 15 বছর বয়সী ছেলেরাই এখানে অংশগ্রহণ করতে। রাস উৎসবে মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ মেতে উঠবেন একদিনের আনন্দ উৎসবে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।